2021 সালে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর আবারও আমেরিকার সাথে আফগানিস্তানের তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। বন্ধুরা, তাদের এই উত্তেজনার কারণ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে ফেলে যাওয়া বাগরাম বিমান ঘাঁটি ফেরত চেয়েছে। আর এই কথার পরপরই আফগানিস্তানের বর্তমান প্রশাসক টিবি অর্থাৎ তালেবান গোষ্ঠী তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আফগানিস্তানের অভ্যন্তরে আর কোনো মার্কিন বাহিনীকে স্বাগত জানানো হবে না। বর্তমানে আফগান সরকার যারা পরিচালনা করছে সেই তালেবান স্পষ্ট করে বলে দিয়েছে এখানে আর কোনো মার্কিন বাহিনী বা বিদেশি বাহিনীকে স্থান দেওয়া হবে না, এবং তারা যাই বলুক না কেন বাগরাম বিমান ঘাঁটি ফেরত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এদিকে এই বক্তব্যের পর মিস্টার ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্য সফররত অবস্থায় তিনি যে মন্তব্য করেছেন, আবারও বড় ধরনের একটি সংঘাতের আভাস পাওয়া যাচ্ছে। বন্ধুরা, সেই সংঘাতটি কি? মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে কোনো মূল্যেই বাগরাম বিমান ঘাঁটি দখল করতে চান, এবং তিনি একটা বিষয় এখানে স্পষ্ট করে বলেছেন যে এই ঘাঁটিটি চীনের পারমাণবিক যে কেন্দ্র রয়েছে সেখান থেকে মাত্র 1 ঘন্টার দূরে। অর্থাৎ বিমান হামলার মাধ্যমে চীনের পারমাণবিক অবস্থানগুলোতে যদি কখনো হামলা চালানোর প্রয়োজন মনে হয়, তাহলে এটি হবে একটি চীনের বিরুদ্ধে স্ট্র্যাটেজিক বা কৌশলগত ঘাঁটি। আর সেই ঘাঁটি তার কাছে এতটা গুরুত্বপূর্ণ, এই ঘাঁটি দখল করার জন্য তিনি যা কিছু তাই করতে প্রস্তুত আছেন। আর তার নিজস্ব সোশ্যাল ট্রুথ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপারটি স্পষ্ট করেছেন বাগরাম আমেরিকার। আর এই ঘাঁটি ফেরত না দিলে অনেক খারাপ কিছু ঘটতে পারে। এই হুমকি কাদের প্রতি? নিশ্চিতভাবে বর্তমান যারা আফগানিস্তানের ক্ষমতায় রয়েছে, বর্তমান সেই সরকার বা টিবি সরকারের প্রতি একটা ব্যাপার স্পষ্ট করা যেতে পারে। 2021 সালের 15ই আগস্ট ন্যাটো প্রশিক্ষিত আফগান জাতীয় সেনাবাহিনী টিবির কাছে আত্মসমর্পণ করার পর পুরো ঘাঁটিটি এই টিবি বিদ্রোহী অর্থাৎ তালিবান বিদ্রোহীদের হাতে চলে যায়। বন্ধুরা, এরপরই মূলত এটি এমন পর্যায়ে চলে যায় যে তারা দ্রুততম সময়ের মধ্যে আফগানিস্তান ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পদার্পণ করে। মনে পড়ে সেই সময়ের কথা, আফগানিস্তান আন্তর্জাতিক বা কাবুল বিমানবন্দরে কী অবস্থার সৃষ্টি হয়েছিল। সাধারণ অনেক আফগানরা টিবি বিদ্রোহী গোষ্ঠীদের হাত থেকে বাঁচার জন্য তারা বিমান বা সামরিক বিমানে সওয়ার হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে। বন্ধুরা, এই বাগরাম বিমান ঘাঁটি নিয়ে এখন তীব্র সামরিক উত্তেজনা দেখা দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই টিবি সরকারের মধ্যে। এই উত্তেজনা ইতিমধ্যে কথার লড়াই শুরু হয়েছে। এখন এই মুহূর্তে চরম ধরনের একটি টানটান উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে দুই দেশের মধ্যে। বাগরাম বিমান ঘাঁটি দখলের জন্য মিস্টার ডোনাল্ড ট্রাম্প যা কিছু তাই করতে পারেন। বন্ধুরা, আলোচনার মাধ্যমে যদি দখল হয় তাহলে তো ভালো, তা না হলে তিনি হুমকি দিয়ে রেখেছেন এটি তিনি নেবেন। এখন বক্তব্য হলো কিভাবে নেবেন। বন্ধুরা, তাহলে দুইটি পদ্ধতি আছে। একটা হচ্ছে আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে, সেটিতে স্পষ্ট করে না করে দিয়েছে বর্তমান এই দেশটির সরকার। তাহলে আলোচনা কি কোনো গুরুত্বপূর্ণ ফলপ্রসূ ফলাফল নিয়ে আসতে পারে? আমার কাছে মনে হয় সম্ভাবনা কম। আর এই মুহূর্তে বা বর্তমান সময়ে চীন যেহেতু আফগানিস্তানের সাথে একটি বিশেষ সম্পর্ক তৈরি করছে, তাদের বক্তব্য আর একটা ব্যাপার এখানে থাকতে পারে, অর্থাৎ বর্তমান আফগানিস্তান সরকারের উপরে চীনের মারাত্মক প্রভাব রয়েছে, আর এটি সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র খেয়াল করতে পারে। অন্যদিকে বর্তমান আফগানিস্তান সরকার বা প্রশাসনের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান রাশিয়ার। সুতরাং চীন রাশিয়া এখানে তাদের কাম বাজায় নিচ্ছে। রাশিয়াতে আপনারা জানেন বর্তমানে যে কাহিনীগুলো ঘটছে তার মধ্যে অন্যতম একটি প্যাটার্ন হচ্ছে আফগানিস্তান সরকারের সাথে সম্পর্ক পুনরুদ্ধার করা। আর চীন এবং রাশিয়ার এই সম্পর্ক পুনরুদ্ধারের পিছনে নিশ্চিতভাবে বিশেষ কোনো কারণ রয়েছে। বন্ধুরা, আপনারা হয়তো জেনে থাকবেন আফগানিস্তানের পাহাড়ি মাটিতে রয়েছে প্রচুর পরিমাণে হাই ভ্যালুটি মহামূল্যবান রেয়ার খনিজ দ্রব্য। সেগুলোর প্রতিও বিশেষ নজর থাকতে পারে এই সকল পরাশক্তিগুলোর। এখন পুরো বর্তমান প্রক্রিয়াটি যদি সামনের দিকে আগাতে থাকে, মিস্টার ডোনাল্ড ট্রাম্প যদি নিশ্চিতভাবে বাগরামে ঘাঁটি করতে চান, তাহলে বিশেষজ্ঞদের বক্তব্য মতে এখানে প্রায় 10,000 মার্কিন সৈন্যের প্রয়োজন হবে, এবং প্রয়োজন হবে অত্যাধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার। এবং এখানে যদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাখেও, তাহলে এখানে যদি তালিবান সরকারের সাথে তাদের একটা সমঝোতা হয়ও, তাহলে দুইটি অবস্থান থেকে এখানে হামলা হতে পারে। একটা হচ্ছে আইএস বিদ্রোহী গোষ্ঠী, আর একটা হচ্ছে ইরানের সাথে যদি ইসরায়েল এবং আমেরিকার যৌথ কখনো যুদ্ধ হয়, তাহলে সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র এবং দুর্ধর্ষ ক্ষেপণাস্ত্র হামলার নির্ধারিত ঘাঁটি পরিণত হতে পারে এটি। যেমন কাতারের অবস্থানরত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরান। আর এখানে যদি তারা কোনোভাবে ঘাঁটি স্থাপন করে, এটি হবে ইরানের অন্যতম একটি টার্গেটমূলক ঘাঁটি।
বন্ধুরা, এর বাইরে যদি কোনোভাবে এই দেশের সরকারের সাথে তাদের সমঝোতা বা বনিবনা না হয়, তাহলে যে পরিমাণ কষ্টসাধ্য অবস্থায় এটি দখল করা সম্ভব বা পরিপূর্ণ যুদ্ধ ডিক্লারেশনের মাধ্যমে, সেটি এক কথায় আমার বক্তব্য অনুসারে অসম্ভব। কারণ এই মুহূর্তে টিভির সাথে যুদ্ধ করে পরিপূর্ণভাবে এখানে দখল ধরে রাখা এক প্রকার সেই 2021 সালের স্মৃতি তাদের মনে করে দেবে রাতের আধারে তারা কিভাবে এখান থেকে ভেগেছিল। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে আক্রমণের মাধ্যমে বাগরাম বিমান ঘাঁটি দখল করা এক প্রকার বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সিদ্ধান্ত তার সাথে সঙ্গতিপূর্ণ নয়, এবং এখানে যে খরচ হবে সেটির সাথে তাদের আউটপুটও সঙ্গতিপূর্ণ নয়। সুতরাং আলোচনা ছাড়া এখানে যুদ্ধের মাধ্যমে তারা এটি করতে যাবে না। হয়তো তারা আলোচনার মাধ্যমে এটি করার চেষ্টা করবে। বন্ধুরা, তা না হলে কি বর্তমান প্রশাসনের সাথে আর একটি যুদ্ধ আমরা দেখতে যাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের? সময় সেই উত্তর দিয়ে দেবে।